সাক্ষাৎ পাবে, দাজ্জাল তাকে হত্যা করবে দ্বিখণ্ডে, একদম দুই কোপ। বলবে যে তুমি কি বিশ্বাস করো আমি আল্লাহ? সে বলবে না, বিশ্বাস করি না। এক দুই কোপ, দ্বিখণ্ডিত। এক দেহের একটা অংশ একদিকে আর একটা অংশ আরেকদিকে। তারপরে দেহের এই দুই অংশকে সে আবার জিন্দা করবে, জীবিত করবে, করে আবার তাকে বলবে এবার কি বিশ্বাস হলো যে আমি আল্লাহ? তোমাকে মৃত্যুর পর আবার জীবন দিলাম, তোমার কি বিশ্বাস হলো যে আমি আল্লাহ? এই যুবক তখন বলবে এবার আমার পূর্ণ বিশ্বাস হয়েছে তুই দাজ্জাল। আল্লাহু আকবার। কারণ আমি রাসূলের হাদিস জানতাম যে দাজ্জাল এক যুবককে হত্যা করে দ্বিখণ্ডিত করে আবার জীবিত করে বলবে বিশ্বাস করবি কি না আমি আল্লাহ। কিন্তু আমি জানতাম না যে আমি সেই যুবক। কথা বুঝতে পারছেন? তো এই যুবক ইনশাআল্লাহ তাআলা উঁচু স্তরের শহীদ হবে ইনশাআল্লাহ। সূরা কাহফ আপনি তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ আপনি দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবেন। সারা বিশ্বে ম্যাসাকার করে দিবে সে, হাতে জান্নাত জাহান্নাম নিয়ে ঘুরবে, মানে উন্নতি এবং ধ্বংস। আর কি 40 দিন সে পুরো বিশ্বটাকে শাসন করবে। কতদিন? 40 দিন। কোত্থেকে আসবে? উত্তর তিনটা। কয়টা? তিনটা বর্ণনা পেয়েছি আমি, এর চেয়ে বেশি থাকতে পারে, আমার হয়তো জানা নাই। আমি তিনটা পেয়েছি। এক, খোরাসান থেকে সে বের হবে, 1 নাম্বার। 2 নাম্বার, ইস্পাহান একটা জায়গা আছে ইরানের, সেখান থেকে বের হতে পারে, 2টা। 3 নাম্বার হচ্ছে শাম, ইরাক এবং শাম বলা হয় প্যালেস্টাইন সহ পুরো ওই যে জর্ডান, লিবিয়া, লেবানন, সিরিয়া, পুরো জায়গাটাকে শাম বলা হয়। কি বলা হয়? শাম। ইরাক এবং শামের মাঝখানের কোনো এক রাস্তা থেকে সে বের হবে। 3টা বর্ণনা আমার জানা মতো। এখন সে কি করবে? সে পুরো বিশ্বটাকে শাসন করবে, এবং যে তাকে আল্লাহ বলে স্বীকার করবে সে ওকে ছাড় দিবে, যে স্বীকার করবে না তাকে ধ্বংস করে দিবে। এমনকি একটা কওমের পাশ দিয়ে সে যাবে, বলবে তোমরা কি মানো যে আমি আল্লাহ? কওম বলবে না, মানি না, তখন ওদেরকে ধ্বংস করে ছেড়ে দিবে। একটা কওমের পাশে যাবে, বলবে তোমরা কি মানো যে আমি আল্লাহ? তারা বলবে হ্যাঁ মানি, তুমি আল্লাহ। নাউজুবিল্লাহ। তখন ওই কওমকে সে কি দিবে? গুপ্তধন দিবে। গুপ্তধন মানে সে যখন হাঁটবে তার পিছনে গুপ্তধনগুলো ঘুরে বেড়াবে। মানে এমন ফিতনা যেটা আপনি কল্পনা করতে পারবেন না। মানে মুমিন ব্যক্তিও যদি তার সাক্ষাৎ পায় সেও বিভ্রান্ত হয়ে যেতে পারে। এক যুবক